গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিংক তোমাদের দিন খুব শীঘ্রই ঘনিয়ে এসেছে। তবে এই যে ভাইয়ের কথাগুলো একটু শুনুন, শুনলে বুঝতে পারবেন। এবং এই ভাই কি বলে কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনুন। আমি চাইবো যে এটা যেন হয়, বাংলাদেশে যেন এটা হয়। কারণ আমাদের টাকা, আমাদের এমবি, আমাদের সব কিছু, আমাদের টাকার মেয়াদ থাকে না 2 দিন পর পর। আর গ্রামীণ এখন বর্তমান যেসব নতুন নিয়ম তৈরি করেছে, এতে করে এটা করা খুব জরুরি প্রয়োজন। গ্রামীণ এখন বর্তমান যে নতুন নিয়মগুলো তৈরি করেছে, যে টাকা রিচার্জ করার পর সেই টাকা যদি ম্যাচ শেষ হয়ে যায়, সেই টাকা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। আমি 1000 টাকা রিচার্জ করলাম, সেটার ম্যাথ নাকি 1 বছরও থাকবে না, আবার 2 মাস ম্যাথ থাকবে, সেটা 2 মাস পরে সে টাকা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। গ্রামীণের এসব নিয়মকানুন বন্ধ করার জন্য এটা দরকার ছিল। আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। এবং আমরা চাই যে টেলিটক হচ্ছে বাংলাদেশের সিম, এবং টেলিটক সারা বাংলাদেশ জুড়ে ব্যবসা করুক, এবং টেলিটকে আমরা সকলেই ব্যবহার করি, এটা আমি চাই। আপনি এই বিষয়টা নিয়ে কাজ করুন, আমরা এটা আপনাকে এগ্রি করি, এবং আমরা সকলেই চাই এটা। যারা যারা এই ভিডিওর সাথে একমত আছেন, তারা অবশ্যই এই কাজগুলো করবেন, এই কাজগুলো দেখবেন, এবং এগুলো শুনবেন, এগুলো ছড়িয়ে দিবেন সবার মাঝে। তো চলুন একটু ভিডিওটা দেখি। এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির ম্যাপ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে। আমার আপত্তি স্যার, যদি মাইন্ড না করেন, আপনি দায়িত্বটা আমাকে দেন, আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি। বাংলাদেশের টেলিটককে কেমন উড়াইতে হবে, আপনি আমাকে সাপোর্ট দেন। আমি 4টা কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির, যেখানে লেখা আছে 2 দিন মেয়াদ, 19 টাকায় 2 দিন মেয়াদ। এটা হচ্ছে বাংলালিংক, এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি। আর এয়ারটেল আছে 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এর আগে আমি বলেছিলাম, একটা নিউজে দেখাইছে 17 মিলিয়ন ভিউ হয়েছে। ওদিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া। আমি বারবার বলেছি, গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে। আপনি হয়তো জানেন না, আজকে বললাম সে তার মা মারা গেছে, বাপ মারা গেছে, সে কথা বললো না, তার মানে আমার টাকা চলে যাবে। ওয়াই কেন? এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা? আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে। এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। প্রথম প্রশ্ন হচ্ছে, এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন, যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায়। এটা আমার দাবি। কত হাজার কোটি টাকা আপনি এই ব্যবসাটা আমাকে দেন, লাইসেন্সটা আমাকে দেন। আমার যে ব্যবসায়ী আছে 15 লক্ষ বাংলাদেশ, আমি কিন্তু লাইসেন্সদারি প্রতিষ্ঠান, আমার এফবিসির মেম্বার। এই লাইসেন্সটা আমাকে দেন, আমি বাংলাদেশে ব্যবসা করি। এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব। এই কোম্পানিকে পাচার করার জন্য দিব না স্যার। এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার। আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার, আপনি যদি আজকে পেয়েছে, আমি ভাগ্যবান যে আপনি শুনবেন। আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল, 27 টাকা। সরকারি কর্মকর্তা যিনি 2000 টাকা বেতন হইতো, বেতন এখন 20,000 টাকা। যদি এখন কত স্যার, আমাদের কিন্তু সেই 27 টাকাই রাখছেন, আমাদের কি কমিশন বাড়বে না স্যার? আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন, যে যাদের ব্যবসা করে তারা, আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার, এখানে প্রায় 15 লক্ষ ব্যবসা করি। আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি, তা আমাদেরকে তো দেখবেন স্যার। আরেকটা কথা, টেলিটক আপনি হয়তো জানেন না, এই টেলিটকের ব্যাপারে আমি একবার বলছিলাম, বিদেশি 22 হিন্দু সম্ভবত আমি জানি না, উনি আমাকে বলে, এটা দায়িত্ব বাবা আমার না রে ভাই, এটা দায়িত্ব হইলো কার? বিটিআরসিটা, টেলিযোগাযোগ। আমি ঠিক আছে, আমি যে স্যারকে পাই বলবো স্যার। আমার আপত্তি স্যার, যদি মাইন্ড না করেন, আপনি দায়িত্বটা আমাকে দেন, আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি। বাংলাদেশের টেলিটককে কেমন উড়াইতে হবে, আপনি আমাকে সাপোর্ট দেন। আমি বলবো, কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরও রিচার্জ পাবে, তা হবে। যেহেতু কেমনে করতে হয় স্যার, আপনি যদি কোন ধরনের সিস্টেম থাকে আপনি বলেন, যেগুলো এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে। আপনি যেইভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে। টেলিটককে গ্যাফরাইকে, আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফরাইকে অন্য কোম্পানিকে বুঝাই দিব, আর এটা টাকা পাচারটা নিয়ে যাবে স্যার, এটা মেনে নেওয়ার মতো না। এটা অবশ্যই আমি চাবো, আমি আর অনেক কথা বলতাম স্যার, কিন্তু আজকে বললাম না। এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটক উন্নয়ন করেন,
দেশের টাকা দেশে থাকুক। আর এই যে গ্রামীণ কোম্পানি বা অন্যান্য কোম্পানি মিনিট সিস্টেমটা নিয়ে যাচ্ছে, এটা স্যার বন্ধ করেন আজকে। আমি জানি না যে আমার এই ভিডিওটা শো করার কারণে সময় টিভি আমাকে কোনো কপিরাইট স্ট্রাইক দিবে কি না আল্লাহ জানে। তবুও আমি এই ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে যে এই সিম কোম্পানিগুলো যারা এত বড় বড় দুর্নীতি শুরু করেছে, যারা আমাদের টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে কৌশলে, তো তাদেরকে প্রতিহত করার জন্য এই ভিডিওটা ছাড়া আর কোনো গতি নেই। তো আমাদেরকেই চিকে উঠতে হবে যে গ্রামীণ বাংলালিংক এরা যা শুরু করেছে বলার মতো না। তো আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকবে, এই বিদেশি কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে। আমাদের দেশীয় কোম্পানি থাকা সত্ত্বেও আমাদের দেশীয় কোম্পানির কোনো প্রচার নেই, দেশীয় কোম্পানির কোনো নেই, এই টাকাগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে বিদেশি কোম্পানি। তো আমি চাই যে দেশীয় কোম্পানিগুলো উন্নত করুক। আপনি আজকে 1000 কোটি টাকা বিদেশি কোম্পানিতে খাটাচ্ছেন, সেগুলো আপনি নিজের দেশের কোম্পানিতে খাটান, সে 1000 কোটি টাকা দেশেই থাকবে, বাইরের দেশে যাবে না। তো আপনারা সেটা না করে সেই বিদেশি কোম্পানিগুলোকে উন্নত করছেন। তো আমি এগ্রি করি এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন যাতে করে মানুষ টেলিটকের দিকে ঝুঁকে পড়ে এবং টেলিটককে উন্নত করে। টেলিটক যেহেতু আমাদের দেশীয় সিম, আমাদের বাংলাদেশীয় সিম, দেশের প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই এই সিমের প্রতিও ভালোবাসা থাকবে। বাইরের সিমগুলোকে বাদ দিয়ে দিন। আর হ্যাঁ, টাওয়ারের বিষয়ে বা নেটওয়ার্কের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আমরা যদি আপনাদের দিকে খেয়াল রাখি তাহলে অবশ্যই আপনিও আমাদের দিকে খেয়াল রাখবেন।